আমি 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 ওরে নিয়ে আইসা কোলে বসে আদর করতাম এরকম আপনার ধারণা না। আপনারা স্ট্যাটাস দিয়ে দিয়েছেন যে আমি প্রতারণা করছি। আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন? আপনারা মামলা করার হুমকি দিচ্ছেন, মামলা করার হুমকি দিচ্ছেন। আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না। এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় দিয়ে লেখে এ প্রতারণা করছে, এইটা করছে। আপনারা তো কারো কথাই শুনতে চান না। আমি মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই, মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই। তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের এগেইনস্টে কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না। তো ওনারা কি সব ফেরেশতা? না, মতিউর রহমান কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করেছিলেন, কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ না মতিউর রহমানের বিতর্ক বাদ দেন, মতিউর রহমানের এই কথা নিয়ে কথা কয়। আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলো আমাদেরকে পাবেন। যদি বুলেটটা পড়ে সেটা আমাদের মধ্যেই পাবেন, কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। আপনি মিডিয়া পাড়ায় খোঁজ নেন, বিভিন্ন জায়গায় খোঁজ নেই বলতেছি। আমি আপনার একটা তথ্য দিই, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাত, তিনি একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছেন যে এই 10 জনকে বাদ দিতে হবে, নাইলে সময় টিভি থাকবে না। ওইটাকে ইয়া করা হবে। খালিদ ভাই আপনার তো তাহলে মিডিয়া পাড়ায় অনেক বন্ধু বান্ধব রয়েছে। মিডিয়াগুলো কারা দখল, হ্যাঁ মিডিয়াগুলো কারা দখল করেছে, সেই মিডিয়াগুলোর ভূমিকা কি ছিল? এখন দখল করছে বিএনপি লোকেরা। এখন বিএনপি লোকেরা আর সমন্বয়ক বিএনপি লোকেরা দখল করছে, সমন্বয়করা দখল করে নাই। কিন্তু আজকে বাংলাদেশে যে 3টি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই? সেই সময়ে গণ অভ্যুত্থানের এই পর্যন্ত কোন মিডিয়ার মাধ্যমে কোন একটা রিকশাওয়ালা যার ছেলেটা আহত হয়েছে, গুলিতে শহীদ হয়েছে, কোন একটা রিপোর্ট আপনি পড়েন নাই? সেই মিডিয়াগুলো আপনি পত্রিকা পড়েন না? হাজার রিপোর্ট, হাজার রিপোর্ট। নট অ্যাবাউট দাদা, আপনি পত্রিকা, আমরা বাংলাদেশের সবগুলা পত্রিকা পেয়ে থাকি, এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলো নিয়ে রিপোর্ট করে নাই? প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি। এবং জুলাই আগস্টে খালিদ ভাই, আপনি বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখন যা চলছে আপনি এখনো দেখবেন, বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখনো এই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আওয়ামী লীগের সংবাদ প্রচার হয়েছিল। এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হলো গোপন বার্তা প্রচারিত হচ্ছে। ওই বিষয়গুলো আপনাদের কোনো অবজারভেশন? না, অবশ্যই অবজারভেশন আছে। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা গণভবনে থাইকা এসএসএফ লইয়া এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না, হেলিকপ্টারে চলে গেছে? আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা 2টা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে, শেখ হাসিনা আবার আইসা পড়বে ক্ষমতায়? এই আপনাদের ধারণা? শেখ হাসিনা আসার বিষয় না, আসার বিষয়টা যখন আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে, যার খুনের রক্তের দাগ এখন আছে, আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন। জনগণ যখন কথা বলেছে আপনি কিন্তু সেখান থেকে পিছপা হয়েছে। আপনারা মামলা করার হুমকি দিচ্ছেন, আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি, তারা কইছে যে হ্যাঁ এটা মামলা করা যাইতে পারে। হ্যাঁ দিছেন তো? আমি একজনের সাথে কথা কইতেছি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি একজনের সাথে কথা কইতে চাইছি। আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি। আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন? জি এটা আমি কিন্তু এটার স্ট্যাটাসের দায়ভার নিচ্ছি না, কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে সে জায়গাটা বলুক। কিন্তু আমরা স্পষ্টত যেটা দেখি, ক্যাম্পাসে আমরা যাদের হাতে মাইর খেয়েছি, যারা আমাদের প্রতিনিয়ত পিঠাইছে, যারা প্রতিনিয়ত যাদের হাতে হলো খুনের, আমি ওরে নিয়ে আইসা কোলে বসে আদর করতাম এরকম আপনার ধারণা? না, আপনি কোলে নিয়ে আইসা আদর করা না, অথবা ও আইসা কথা বললে সব লোক আপনাদের বিরুদ্ধে চলে যেত। তাহলে আপনার সাথে তো তাদের সাথে যোগাযোগ আছে, আমার সাথে যোগাযোগ নাই। যোগাযোগ থাকতে হয় না, 50টা জায়গায় আপনাদের সাথে যোগাযোগ আছে, এবং সেই জায়গাতে বাংলাদেশের ইন্টেলিজেন্সকে একটু হেল্প করবেন কিভাবে তাদেরকে ফিরিয়ে এনে এই শিখছেন, দাবিতে হলো বিচার, এই শিখছেন আপনারা জার্নালিজম, যে আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব। এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা। এটা হলো আমাদের জার্নালিজম ধারণা না, এটা হলো যে জায়গা থেকে খুনের বার্তা গেলে তারা আসুক বিভিন্ন জায়গায়, তারা মাঠে দাঁড়াক। শোনেন এই যে এই সাদ্দাম, আমি আজকে টেলিভিশনে বলি, এই সাদ্দাম দিয়া আমি হচ্ছে ওয়ার্স্ট সাফারার। ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60,000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লিখছে। আমি মনে করছি ও আসবে না, ওইটা তার জন্য পিকনিক হইতো না। এটা আপনিও তার ভিকটিম ছিলেন। হ্যাঁ, তাহলে সেজন্যই তো আমি তার প্রশ্ন করতে চাই। আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি স্ট্যাটাসে এবং তাদের একটা লাইভ টক শোতে সবাইকে হত্যার হুমকি দিয়েছে? এটা কি আপনি দেখেছিলেন?
আমি 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 এগুলি দেখি না, আই এম সরি। আপনি আসলে আমরা প্রশ্নের মধ্যে আসেন, প্রশ্নের মধ্যে আসেন, প্রশ্নের মধ্যে আসেন, কারণ এই যে আপনি যে এটার কথা বললেন এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্টই নাই, কোনো ইন্টারেস্টই নাই এখন। আপনার ইন্টারেস্ট থাকবে না, কারণ আপনি ব্যক্তিগত বিষয় নিয়ে আসছেন, তো যে আপনি কোথায় কাউকে নিয়ে আসতে পারেন নাই, কোথায় কি। আমি আসি নাই কিন্তু ব্যক্তিগত বিষয় না, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী এই প্রসঙ্গটা আপনি তুলছেন, এই প্রসঙ্গটা আপনি তুলছেন, এই জন্য আমরা কোনো মানে ব্যক্তিগত বিষয়ে যাচ্ছি না। এই প্রসঙ্গটা আপনি তুলছেন পাটোয়ারী, আপনি তুলছেন, আমি তুলি নাই কিন্তু। আপনি ওইটা বলেন, আপনি ওইটা বলেন যে হ্যাঁ আপনি যেটা বলতে চাইতেছেন, হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা, যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন, নাগরিক কমিটি, তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন। যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধা, আমি আসলে মুক্তিযোদ্ধারা বলে না, যে কোনো লোককে আসলে অপমান করা, তাকে গলায় জুতার মালা দেওয়া এবং কোনো একটা কারো ছত্রছায়া এটা করা, এটার বিপক্ষে আপনি যদি 2 লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কিভাবে দেখতেছেন। না, প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল 71-এ মানুষ যে জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেটা তো ব্যাহত হয়েছিল, এবং গত 53 বছরে বিভিন্ন দল ছিল, সেনা শাসন ছিল, বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল, এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে, এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা বীতশ্রদ্ধা তৈরি হয়েছিল, কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না। ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই জিনিসটা আমরা ধারণ করি। সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা 24-এ উঠে দাঁড়িয়েছি, এবং 24-এ সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি। এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো বেমানান কোনো কিছু করা হবে, অথবা তাদেরকে হত্যা বা গুম করা, অথবা তাদেরকে অ্যাসাল্ট করা হবে, আমরা কখনো এগুলো কোনো সমর্থন করি না। ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি, এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি। কারণ কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান ধরে উঠবসা করা অথবা তাকে এজাল্ট করা, আমরা কখনো এই বিষয়গুলো সমর্থন করি না। আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে, আর যদি সে অপরাধ না করে থাকে, যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে, তাহলে তার বিচার করা হবে। আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি। ওকে, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী আপনাকে ধন্যবাদ। আমরা রুহুল কুদ্দুস কাজল, আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমান বাংলাদেশে আসেননি, রাজনৈতিক বাস্তবতা ছিল, কিন্তু 5 আগস্টের পরও তিনি ফেরেননি। এখন স্পর্শকাতর মামলা থেকে, আপনাদের ভাষায় সব মিথ্যা মামলা থেকেই খালাস পেয়েছেন তারেক রহমান, তারপরও তিনি দেশে ফিরছেন না, ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন, বিএনপির নেতৃত্বে সরকার গঠন হবে এটা নিশ্চিত করার পরেই তিনি দেশে ফিরবেন। মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন? মানে তার কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন? দেখুন, আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটি করেছেন অনেকটা ব্যক্তি কেন্দ্রিক প্রশ্ন। তো আসলে আপনি জানেন না, পার্টি প্রধান তো শুধু ব্যক্তি না, উনি তো ইনস্টিটিউশন। কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির অ্যাবসলিউটলি যে প্রশ্নটা আপনি করেছেন, আমি যদি এখন কোনো কারণে খালেদ মহিউদ্দিনকে জিজ্ঞেস করি, খালেদ মহিউদ্দিন আপনি সকালবেলা কি দিয়ে নাস্তা করেছেন, এই প্রশ্ন নিশ্চয়ই নাসিরউদ্দিন পাটোয়ারী আপনাকে দিতে পারবে না, এটাকে মানতে হবে বাস্তবতা। রাইট। সুতরাং এটা একটা রাজনৈতিক দলের নেতা এবং তার স্বাভাবিক পাবলিক ফিগারের, পাবলিক স্পেয়ারের কার্যক্রম নিয়ে আমরা কথা বলতে পারি, সমালোচনা করতে পারি, এবং আমি সেটা গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করি। ওকে, জনাব তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে তাদের মামলা, তার মামলা, খালেদা জিয়ার মামলা, সারা দেশের নেতা কর্মীদের মিথ্যা মামলা সম্পর্কে স্পষ্ট স্ট্যান্ড ছিল, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত মামলা থেকে আমরা নিষ্কৃতি চাই। আজকে একটার পর একটা মামলায় কিন্তু সেগুলো প্রমাণিত হয়েছে এবং সেগুলো প্রমাণিত হচ্ছে। সুতরাং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন নির্দোষ ব্যক্তিকে বিগত সময় বয়ান দিয়ে দোষী বানানোর যে প্রচেষ্টা ছিল, সেখান থেকে এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি উপস্থিত করলে অসুবিধা কি? তিনি আমি কেন ওনার অনুপস্থিতিতে আমাদের আইন প্রক্রিয়া যদি আপনি কোনো কারণে পারমিট করে, তাহলে কেন পারমিট করে? আমি আবারও বলছি, আমি মৃত্যু ভয় থাকলে করে না, মৃত্যু ভয় থাকলে না। আমি আমার মনে হয় খালেদ, আমার মনে হয় আইনের ব্যাপারটি আমি আপনাকে বলি, আমাদের যে কোনো আইনজীবী জানবেন, কোনো কারণে একটা রায়ের যদি কোনো কারণে কো-অ্যাকিউজ, কো-কনভিক্ট থাকে, সেই জাজমেন্টটা যদি অ্যাজ এ হোল যদি কোনো কারণে বাতিল হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে নন অ্যাপিলিং কনভিক্ট কিংবা নন অ্যাপিলিং অ্যাকিউজ তার বেনিফিট আইনগতভাবে পেয়ে থাকেন। এটার আরেকটা ব্যাখ্যাও আছে, আমি সেটা পরে আপনার কাছ থেকে আমি আপনাকে সেই কারণেই বললাম
যে আপনি যে প্রশ্নটা করলেন আমরা আইনের ভাষায় আপনি জানেন দ্যাট ইজ কল্ড লিডিং কোশ্চেন, এবং লিডিং কোশ্চেনের আনসার দেওয়ার মতো অবস্থানে আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, ছাত্র জনতার নেতা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তারা যখন রাজনৈতিক দল করতে চায়, বিএনপি নেতারা তাদেরকে কিংস পার্টি করছে এরকম কেউ কেউ বলে। আমাদের দর্শকরা কিন্তু আমাদেরকে বলে যে বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি, এবং এইটি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিও এই বিএনপির এই প্রতিষ্ঠাকালীন ইতিহাসটা বলেছেন, আজকেও আমাদেরকে কিছুটা বলতে চেয়েছেন। আপনারা এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করেন? মানে কিভাবে চালুনি সূত্রে বলে যে কেন? আমি আপনাকে এত কথা বলি যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এটা তো আপনি মূল জিনিস আসলে খেয়াল করে দেখবেন। এটা কিন্তু প্রথমত বিজয় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে 2024 সালে যে দলই করে না কারণ কিংস পার্টি কি একা শুধুমাত্র যদি আপনাদের সংজ্ঞায়িত যদি হয়, তাহলে রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র একমাত্র বিএনপি, একমাত্র কিংস পার্টি না, জাতীয় পার্টি। হ্যাঁ, বিএনপি জাতীয় পার্টি। ভাই আমি এর বাইরে কি আপনি ছিল না? আপনার কি মনে আছে ওয়ান ফেরদৌস আহমেদ কুরেশি 1-11 সরকারের সময় তাদের প্যাট্রোনাইজেশন, আপনি কেন ভুলে যান খালেদ? না, কারণ দলই নাই আর দলের কথা মনে রাখবো। এক্স্যাক্টলি আজকে বিএনপি আলোচনার মধ্যে আছে এই কারণে বিএনপি হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা প্রত্যাশী প্রধান কন্টেন্ডার। এই কারণে আজকে বিএনপি নিয়ে যে কোনো আলোচনার মধ্যে বিএনপি আসবে। ওদেরকে 40টা বছর সময় তো তুলে দিতে হবে। বিএনপি আজকে রাষ্ট্র ক্ষমতার প্রধান কন্টেন্ডার, সেইটা তো একটা ক্ষমতার মধ্যে দিয়ে গিয়া ওদেরকে দিতে হবে না সেই সময়টা। আপনি আগে না কিং পার্টি আমি বলছি না, আমি যদি নাসিরউদ্দিন পাটোয়ারি তারা যে রাজনৈতিক দল করছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা থেকে করেছিল। সুতরাং বিএনপি নেতা কর্মীরা যত দল তাদের রাজনৈতিক শক্তি, তাদের রাজনৈতিক ইচ্ছা, রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এটা তো বিএনপির অখুশি হওয়ার কিছু নাই, বরং বিএনপি খুশি হবে, কারণ তাদের দলের নেতা আমাদের দলের মানে যে নেতা, মূল নেতার। কিন্তু এইটা বলেন তো কাজল ভাই, বিএনপি অকারণে কেন ছাত্র জনতার এই পার্টি মানে এই বৈষম্য বিরোধী ছাত্রদের অকারণে একটু খোঁচাখুচি করতেছে না? কিছু হইলে বলে যে যেমন এক্সট্রিম, আপনি আমাকে বলেন কিছু এক্সট্রিম। আমার মনে হয় যে কোনো একটা বক্তব্যের আইসোলেটেড কোনো পার্ট নিয়ে সেটাকে একটা মিসইন্টারপ্রেট করার সুযোগ থাকে। আমি যে কোনো সময় আপনি যখন খুব একটা যে কোনো একটা পুরো একটা বক্তব্যের মধ্যে, সে ফর এক্সাম্পল খালেদ দেখেন আমরা 3 জন মিলে টক শো করলাম, এর মধ্যে কমপক্ষে 1000টা সেগমেন্ট করা সম্ভব যেখানে আমাকে এক পক্ষে ইয়েস দিবে আর এক পক্ষ নেগেটিভ দিতে পারে, এটা সুযোগ আছে। এবং ভার্চুয়াল দুনিয়াতে সমস্ত কথা, বিশেষ করে মিডিয়া, আপনারা যারা কাজ করেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া করেন, একজন বক্তা 1 ঘন্টা বক্তব্য দেয়, তার জন্য সীমাবদ্ধ সময় থাকে 1 মিনিট। এবং আপনি মিডিয়া হাউসের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে তার ওই বক্তব্যটা, যে বক্তব্যটা পাঠকের কাছে গ্রহণযোগ্য হবে, তার কাজল ভাই আচ্ছা ঠিক আছে, ওই বক্তব্যের কথা বাদ দিই কাজল ভাই, আমি আপনার বক্তব্য শুনতে চাই কাজল ভাই, ওটার কথা বাদ দিই আমি। ঠিক আছে, এটা নিয়ে আমার আলাদা অবস্থান আছে। আমি 30 বছর ধরে সাংবাদিকতা করাই। আমি এটা নিয়ে আমার আলাদা বক্তব্য আছে। আমি এই আজকের কথায় ফিরে আসি। আসলে কি ঘটনাটা কি, মানে আপনারা চান যে মানে এই যে যারা এখন ক্ষমতায় আসে, দরকার হলে তাদেরকে আটকানোর জন্য আপনারা আওয়ামী লীগের সাথেও এক ধরনের সন্ধি করে ফেলবেন? আপনারা গোপনে আওয়ামী লীগের সাথেও একটা সম্পর্ক রাখতেছেন? আপনারা আওয়ামী লীগের ফেসিস্টদের বিচারটা আপনারা দাবি করতেছেন না, যেগুলি নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, আপনি এগুলি কিন্তু মানে আমি জানি না এরান নাই, আপনি সুন্দর করে বলছেন, আমি বুঝি নাই মনে হয়। আমার কথা খেয়াল করে দেখেন, আপনি বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি যে সমস্ত কারণে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে, তার প্রত্যেকটা বিএনপি ইন অ্যাকশন করেছে। আমি আপনাকে আবারও বলি, ইন অ্যাকশন করেছে।